আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে অনুষ্ঠিত হলো 2024-25 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের ভর্তি পরীক্ষা। তো এখন যে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন এসেছে সেগুলো সমাধান করব। তো যারা যারা পরীক্ষা দিয়েছে তারা মিলিয়ে নিতে পারো। প্রথমেই দেখি যে বাংলা অংশে আজকের পরীক্ষার প্রশ্ন তুলনামূলক অনেক সহজ হয়েছে আগে থেকে। তো তারপরও যাদের 60 বা 55 প্লাস বা 60 একটা সেফ মার্ক হিসেবে ধরা যায়, তারা আশা করা যায় চান্স পাবে। তো প্রশ্ন যদি দেখি যে তাহলে দেখব যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছগুলো কি কি। এখানে দেখা যায় যে অংশ, অকাল বা অঙ্ক, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অংশ, অকাল বা অঙ্ক। দ্বিতীয় প্রশ্নটা এসেছে যে ক্রমাগত ভুল করো না বাক্যটিতে ক্রমাগত শব্দটি কি। এখানে এই বাক্যটিতে ক্রমাগত শব্দটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে অ্যান্সারটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তৃতীয় প্রশ্ন এসেছে যে বৈষম্য বিরোধী শব্দটিতে যে সমাসে নিষ্পন্ন হয়। এটার অ্যান্সারটা হচ্ছে তৎপুরুষ, অর্থাৎ এখানে বৈষম্য বিরোধীটা হচ্ছে তৎপুরুষ। 4 নম্বর প্রশ্ন এসেছে যে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই কি। এটা আমরা বাংলা বই থেকে সরাসরি কোশ্চেনটা উঠে দিয়েছে। এটার অ্যান্সারটা হচ্ছে চেহারা। অ্যান্সারটা হচ্ছে চেহারা। 5 নম্বর প্রশ্ন যে রাবণ অনুজ লক্ষ্মী রাবণাত্ম, যে এখানে লক্ষ্মী শব্দটি কি। এখানে লক্ষ্মী শব্দটি হচ্ছে ক্রিয়া। বাদলায় বন্দুক বারুদ কি। এটার অ্যান্সারটা হবে জিরিয়ে। সাত নম্বর এসেছে যে বিলাসী গল্পে উল্লেখ নেই কোনটি। এখানে যে কটা অপশন আছে তার মধ্যে এটার অ্যান্সার হবে বাবরের। 8 নম্বর প্রশ্ন যে কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কখন। এটা সঠিক অ্যান্সার হবে যে আত্মাকে চেনার মাধ্যমে। 9 নম্বরে যে সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা দ্বারা কি বোঝানো হয়েছে বা কোন সময়কাল বোঝানো হয়েছে, সকাল, বিকেল না সন্ধ্যা। এটার অ্যান্সার হবে যে সকাল। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি। এটার অ্যান্সার হবে ছিন্নপত্র। পোড় খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কোনটি। এর অ্যান্সার হবে যে প্রতিকূলতা প্রেরণা। লিটারেল শব্দের বাংলা পরিভাষা কোনটি। এটা তো সবাই জানে, হচ্ছে আক্ষরিক। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এখানে হাল শব্দটির অর্থ দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে হাল শব্দটির অর্থ কি। এখানে হাল মানে হচ্ছে দশা, তার মানে কি যে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এখানে দুর্যোগে কি দশা, ঠিক মতো রাখা ভার। এরপরে যে রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় কোনটি। আমরা জানি যে মতিজুর, অবরোধবাসিনী, সুলতানের স্বপ্ন, তিনটা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের। তাহলে অ্যান্সারটা হবে পদ্মগুপ্ত। এটা হচ্ছে রোকেয়া সাখাওয়াতের নয়। অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি। এখানে মনে হয় কোশ্চেনটা একটু ভুল এসেছে, কারণ এটা শব্রিত হবে। এটার যে শব্রিত হলে এটার অ্যান্সার হবে যে অনেক। না, শব্রিত হলে এটা অ্যান্সার হবে যে করুন, কিন্তু 9-10 এর বই অনুযায়ী এটার অ্যান্সার হবে অনেক। এবার ইংলিশটা দেখি
যে many people dash fake news on social media which dash by checking carefully the source of information. তাহলে কি হবে যে many people spread fake news on social media which dash by checking carefully the source of information which can be identified. তাহলে এটার आंसर হবে সি। Certain serious diseases can be successfully treated dash detected in an initial stage. এটা তাহলে কি দাঁড়ায় যে if দ্বারা যদি দেই তাহলে এটা সঠিক অর্থ হয় যে কি যে if the certain serious disease can be successfully treated if detected in an initial stage. 3 নম্বর হবে যে I dash to call the customer service of my bank all morning but I can't get through. এটার आंसर হবে কি have been trying. এখানে আমি বিশ্লেষণে যাচ্ছি না কারণ বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে, আমি জাস্ট গুলো आंसर গুলো দিয়ে যাচ্ছি যে the synonym of deviate এটা হবে digress, মানে হচ্ছে অপ্রাসঙ্গিক digress। 5 নম্বরে many people are increasingly interested in sustainable living which has sparked a dash in eco-friendly products. এখানে হবে সার্চ অর্থাৎ উৎসাহ বা সার্চ। He went to hospital after dash on the head with a bottle. তাহলে এটার आंसर হবে কি যে being hit, এটার आंसर হবে being hit। choose in incorrect spelling, এখানে আমরা দেখাই যাচ্ছে যে explanation এটা হচ্ছে incorrect। dash I am minor I cannot drive yet, তাহলে এখানে কি হবে आंसर হবে since I am minor I cannot drive it. To have cold feet means to have cold feet মানে হচ্ছে যে to become nervous, to become nervous. Dash the houses and buses of the city she has found a peaceful park to take rest. এটা হচ্ছে আমিষ মানে হচ্ছে ভিতরে। If Rana had not been imprisoned he dash a hero, এটা সে হিরো, তাহলে এটা কি হবে এটা হচ্ছে would not have become. Identify the figure of speech in she has a heart of gold. তাহলে এটা metaphor. The antonym of the rigorous, rigorous অর্থ কি হচ্ছে flexible, rigorous মানে হচ্ছে flexible। Meet me dash the metro station by half an hour, তাহলে এটা কি হবে meet me at metro station. The firefighters worked for 5 hours to dash the blaze, তাহলে কি এটা হচ্ছে put out মানে হচ্ছে আরোপ করা। এবার সাধারণ জ্ঞানে যাই, সাধারণ জ্ঞানটা এবার তুলনামূলক একটু বেশি সোজা এসেছে। প্রথমে কি যে শাহী বাংলা কোন সুলতানের উপাধি ছিল, এটা আমরা সবাই জানি যে শামসুদ্দিন ইলিয়াস শাহ। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এটাও জানি আমরা সবাই যে এটা টোকিও অবস্থিত। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবর্তক কে, এটাও জানি যে আমরা কি সামাজিক বিবর্তনবাদ সেটা হচ্ছে হারবার্ট স্পেন্সার। এবার বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত, এটা আমরা সবাই জানি তুরস্কে, আর তুরস্কের আধুনিক নাম তুর্কিয়া। মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটি, এটা আমরা জানি কি ইরাক, মেসোপটেমিয়ার সাথে ইরাকের সম্পর্ক। হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি, এটাও জানি আমরা মিশরীয়, ইজিপশিয়ান। স্টার্লিং একটি কি, স্টার্লিং জানি যে কয়েকদিন আগে এটা খুব প্রচলিত ছিল যে স্টার্লিং ইন্টারনেট ভিত্তিক একটা সেবা, বাংলাদেশে এটা আসবে কি আসবে না এটা নিয়ে একটু ফেসবুকে তোলপাড় ছিল। এরপর কি যে রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কি, বেলারুশ করেছে, চীন করেছে, উত্তর কোরিয়া করেছে, তাহলে কি হাঙ্গেরি করেনি, আনসার হবে হাঙ্গেরি। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি, গ্র্যান্ড ওল্ড পার্টি যেন আমরা জানি যে রিপাবলিকান পার্টির পুরাতন নাম হচ্ছে গ্র্যান্ড ওল্ড পার্টি। বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য কতজন, 4 জন, নারী সদস্য হচ্ছে 4 জন।
অলিম্পিক পতাকায় 5টি চক্র প্রতিনিধিত্ব করে কি? 5টি মহাদেশ। এরপরে কি 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসাকার ছেলে মুসাকা সমাধি রয়েছে। ফ্যাসিবাদের জনক মুসোলিনি, বেনিতো মুসোলিনি, আমরা সবাই জানি। এরপরে কি যে 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল, এটা সবাই জানে, 10 নম্বর সেক্টর। 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি কি? আমরা জানি যে টাইটানিক দেখার জন্য টাইটান একটি ডুবোযান আর কি। 2023 সালে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কি? এটা জানি যে আমরা, মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি কে? আমরা জানি কয়েকদিন আগে হয়েছে যে সৈয়দ রাফাত আহমেদ হচ্ছে 25তম বিচারপতি। বাংলাদেশ সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়। বাংলাদেশে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলিম? এটা আমরা সবাই জানি যে পাঙ্গন হচ্ছে মুসলিম বাংলাদেশের। নিচের কোনটি 3 তত্ত্বের অন্তর্ভুক্ত? আমরা জানি 0 দারিদ্র্য, বেকারত্ব, নেট কার্বন নির্গমন। তাহলে এটা কি? কোনটি নয়? তাহলে ক্ষুধা, 0 ক্ষুধা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে অন্যতম মশির। নিচের কোনটি অর্থনীতির সাথে সম্পর্কিত? আমরা জানি যে ব্লু ইকোনমি বা সমুদ্র হচ্ছে অর্থনীতির সাথে জড়িত। গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন কে? গ্লোবাল ভিলেজ ধারণাটি করেন হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করে কে? এটা জানি আমরা, খালেদা জিয়া প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন। কোন দেশ যোগদানের পর ব্রিকের নাম ব্রিক্স হয়? লাস্টে এস, তার মানে এস দ্বারা কি? এস আমরা জানি দক্ষিণ আফ্রিকা যোগদানের পর এটার নাম ব্রিক্স হয়ে যায়। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদ অভিশংসিত হয়? এটা সাম্প্রতিক কোশ্চেন, যেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসিত হয়। সামরিক শাসন জারির কাহিনী। কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে? এটা হচ্ছে চীন। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি? এটা জানিয়েছে অপারেশন আল আকসা ফ্লাড। এরপর প্রশ্ন কি যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতের নেতৃত্বদানকারী বিদ্রোহ গোষ্ঠীর নাম কি? বিদ্রোহ গোষ্ঠীর নাম হচ্ছে হায়াত তাহরির শাম। এটা সাম্প্রতিক কোশ্চেন। আমি রাষ্ট্র উক্তিকে দেয়? আমরা জানি যে চতুর্দশ লুইস হচ্ছে আমি রাষ্ট্র উক্তির দেয়। তো দেখা গেছে এবার কোশ্চেন মোটামুটি সহজ আছে। যারা 60 যদি কেউ পেয়ে থাকো তাহলে ধরে নিতে পারো যে সেফ জোন এটা, এবং জিপিএস সহ 60 থাকলে, জিপিএস সহ 80 থাকলে চান্স পাওয়ার আশা করা যায়। তো তোমরা জানাও যে কার কটা হলো, সবাই কমেন্ট বক্সে জানাও। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।